বদরগঞ্জ জামিয়াতুর রশিদ আল আজহার মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 27শে অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আল্লাহর শুকর আদায় করলে জবান খুলে তো আরো আওয়াজ হওয়ার কথা। আর একবার সবাই শুকর আদায় করেন, আবার দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। আবার সবাই পড়েন, দরুদ পড়লে গুনাহ না সওয়াব? সওয়াবের প্রয়োজন আছে তো? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন। আরো আস্তে করে বলেন। 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদ পড়বেন, অনেক লাভ। এটা কষ্ট নাই, ছোট আকারে পড়বেন। দরুদ বড় দামি একটি পাওয়ারই ঔষধ। আপনার জীবনে যত পেরেশানি আছে, সব পেরেশানির মহা ঔষধ দরুদ শরীফ। প্রতিদিন কমপক্ষে 100 থেকে 300 বার দরুদ পড়বেন। ঘুমের আগে বিছানায় বসে বসে তসবিহ নিয়া ওযু সহকারে দরুদ পড়বেন। সময় থাকলে বড় আকারে নামাজে যেটা পড়ি, আর সময় কম থাকলেই ছোট আকারে পড়বেন। এবং এই দরুদ পড়ে পড়ে ডান কাতে কিবলার দিকে কাঁধ হয়ে ঘুমাবেন ওযু সহকারে। এই দরুদের বরকতে ইনশাআল্লাহ আজ না কাল রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। জীবনে আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবেন? আল্লাহ যদি বলেন তোর জীবনে যত পাপ করেছো সব পাপ মাফ, শুধু একটা ছোট্ট আমল আমাকে দেখা, যে আমলটা শুধু আমার জন্যই করেছে। আল্লাহ যদি এটা বলেন, আপনি কি দেখাবেন আল্লাহকে? আমার তো মনে হয় না এমন কিছু করতে পারছেন। একটু নামাজ পড়েন যারা টুকটাক, এও কোনো কাজের না, মানুষকে দেখানোর জন্য। যারা দান সদকা করেন মানুষের মারহাবা পাওয়ার জন্য, এ নিয়েও আল্লাহর কাছে দাঁড়ানো যাবে না। এই জন্য আজকে থেকে একটু নিয়ত করেন না যে দেখিনি দরুদ নিয়ে দাঁড়ানো যায় কিনা। আজকে থেকে কমপক্ষে দরুদের আমল করব তো। শুধু ঘুমের বিছানায় কেন, হাঁটতেছেন, বসে আছেন, চলতেছেন, মনে খারাপ লাগতেছে, দরুদ পড়বেন। মুহূর্তের মধ্যে দেখবেন অন্তরের পেরেশানি শেষ। ঘরে অসুস্থ রোগী, দরুদ শরীফ পড়েন।
ব্যবসায় ঝামেলা, দরুদ পড়েন। বিভিন্ন বিপদ আপনার মাথায় চেপে আসতেছে, দরুদের আমল চালু করেন। ইয়াকিনের পার্সেন্ট যত হবে ফলাফল তত তাড়াতাড়ি আসবে। আমাদের বিশ্বাস দুর্বল, যে এই দরুদ কি হবে, এই যে দুর্বলতার কারণে হয় না। আর যদি বলেন হবেই, আমার এটা জীবনের বড় পুঁজি, ইনশাআল্লাহ আল্লাহ করেই দিবে। দোয়া করি আজ এই সুন্দর আয়োজনের পেছনে যারা সময়, পরামর্শ, সার্বিক সহযোগিতা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। একটু মহব্বতে আমিন বলবেন না? এই বিশাল মানুষের সমাগম, জনসমাবেশ আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। এ নিয়ামত কার? আল্লাহ দয়া করেছেন, এজন্য সম্ভব। গত বছরও তো আসছিলাম, প্রচন্ড বৃষ্টি। গত বছর একটা কথা বলে গেছিলাম, মনে আসেনি? কি? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। এটা আপনাদের বদরগঞ্জের কোনো একটা আঞ্চলিক নাম আছে, কিন্তু ইসলামী পরিভাষায় এখন এটা জান্নাতের বাগান। মদিনার নবী বলেন, এখানে বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ। হাদিসে পাকে নবী অন্যত্র বলেন, যারা উলামায়ে আহলে হকের মোহাব্বতে দ্বীনের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে রব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন। এজন্য এখানে বসতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। মনে চাইলে এখানে কেউ আসতে পারে না, কপাল লাগে। মনে চাইলে প্যান্ডেলে বসতে পারে না, কপাল লাগে। এবং এখানে বসার পরে দোয়া করিয়া মা বাবার জন্য কান্নাকাটি করে গুনাহ মাফ করাইয়া যাইতেও কপাল লাগে। টাকা থাকলেই বাইতুল্লাহ যাওয়া যায় না, কপাল লাগে। বহু টাকাওয়ালা আছে, মাসে 2 বার চাইলেও মক্কায় ঘুরে আসতে পারেন, কিন্তু যুগ যুগান্তর হয়ে গেল, বাইতুল্লাহ যেতে পারে না, টাকায় হয় না, কপাল লাগে। এজন্য আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, আমরা জোর করে আসতে পারি নাই, আল্লাহ নিয়ে আসছেন, শুকর আদায় করেন যে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আমাকে একটু প্রশ্নের জবাব দিবেন। আপনারা এখানে যতক্ষণ বয়ান শুনতেছেন, আরো 2-1 ঘন্টা যদি শুনেন, হালকা পাতলা ক্ষুধা তো আছে সবার। আচ্ছা, এই ক্ষুধার জন্য কি এখানে কোনো খানা দিবে? দিবে না। বাদাম খাইলে কি ক্ষুধা মরে যাবে? চানাচুরে ক্ষুধা মিটবে? তাহলে অনুরোধ, এটা বেহেশতের বাগান, এখানে কোনো খাওয়া দাওয়া চলবে না। আমি মনে করি এটা এই বেহেশতের বাগানের সাথে বেয়াদবি। খানার জন্য দোকান আছে, সেখানে যাবেন। দূরবর্তী লোক আসছে, কিছু চা নাস্তার প্রয়োজন, দোকানে যাবেন। দোকানওয়ালার আপনাদের ডাকতেছে, এখানে কেন? কেনাকাটার জন্য মার্কেট আছে, এখানে কেন? হ্যাঁ, ওয়াজের ক্ষেত্রে 2-1টা দোকান হতে পারে, খাদ্যের দোকান, চা নাস্তার দোকান। এমন কেন মাহফিল উপলক্ষে দোকান হবে, আর সেই দোকানে বেপরদা আম্মাজানেরা, বোনেরা আসবে? তাহলে এখানে হচ্ছে সওয়াব, বেহেশতের বাগান, আর মার্কেট হচ্ছে জাহান্নামের টুকরা। ওখানে জাহান্নামের ওই গুনার দায়ভার কে নিবে? চিন্তা করুন। অতএব যতক্ষণ বয়ান চলবে, বেয়াদবি ক্ষমা চেয়ে বিনয়ের সাথে অনুরোধ করব, কেউ খানা দানার পেরেশানি মাথায় নিবেন না, আদব রক্ষা করবেন। মানুষ এখানে বসছে
পেরেশান থাকবে যে আল্লাহ এখান থেকে যেন গুনাহ নিয়ে বাড়ি না যাই, আল্লাহ তুমি বসাইছো এখান থেকে যেন একটু চোখের পানি নিয়ে যেতে পারি, তওবা করে যেতে পারি। এই পেরেশানি থাকলে আবার আপনি মোবাইল হাতে নিয়ে ডান বামে তাকান, সময় পান কিভাবে? আপনার বিবেক এত নষ্ট কেন? আপনি খানা খান কিভাবে? আপনার বিবেক এত নষ্ট কেন? তো আসলেন কেন কষ্ট করে এই ওয়াজের প্যান্ডেলে? সময়কে কাজে লাগান। আমি শুরুতেই বলেছি আল্লাহর কাছে কি নিয়ে যাবেন একটু হিসাব করেন। মরে তো যাবেনি, আমরাও যাব। গত বছর যারা এখানে এই জমিনে বেঁচে ছিলেন এই এলাকায়, আজকে অনেকেই নাই। আগামী বছর এখানে ওয়াজ হবে, আর আমরা কে থাকবো জানা নাই। হিসাব দুইটা, মৃত্যু তো হবেই, সাথে কি নিয়ে যাব আর দুনিয়ায় কি রেখে যাব। কি রেখে যাবেন যে মরে গেলে সবাই দোয়া করবে? কি যুবক বাবা, তুমি যদি আল্লাহ না করুন মরে যাও, তুমি মরে গেলে তোমার মা বাবা, শিক্ষকেরা, আমরাও ওলামায়ে কেরাম, তোমার পরিচিত জনরা কি মনে করে দোয়া করব? মনে মনে ভাববো তুমি একটা বেয়াদব ছিলা, তোমার চরিত্র খারাপ ছিল। মা বাবায় ভাবতে থাকবে ছেলেটা সারা রাত মোবাইল চালাইতো, গুনাহ করত, জীবনে এইটা কামাই করছো আর বসে বসে বাহাদুরি করো না, খুব ভাব দেখাও। তুমি জানো, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তো। কুত্তা শুয়ারকে আল্লাহ বিবেক দেয় নাই ভালো মন্দ যাচাই করা, আল্লাহ মানুষকে দিছে। একটু ভাবো তো যে তুমি এখন যদি আল্লাহ না করুন মরে যাও, তোমার মা বাবা ভিতরে ভেতরে খুশি হবে, একটা মুসিবত দূর হয়ে গেছে, ছেলের চরিত্র এত খারাপ, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না লজ্জায়। তুমি জীবনে এইটা কামাই করলা যে মরে গেলে মা বাবা খুশি, শিক্ষক খুশি, তোমার বেয়াদবি আচরণ এত খারাপ যে তুমি এখন মরে গেলে সবাই খুশি। তোমার এই 25-30 বছরের অর্জনেই তুমি আবার হাসতেছো, লজ্জা করে না? তোমার তো কান্না উচিত। তুমি আবার মোবাইল দিয়া সময় নষ্ট করতেছো কেন? মোবাইল হাতে নিছো কেন? কি মোবাইল হাতে নিছো কেন? আমাকে দেখাও তুমি মোবাইলওয়ালা। তুমি যুক্তি দিবা, হাফিজ ভাই কষ্ট করে আসছি, মোহাব্বতে বয়ানটা রেকর্ড করব। তোমার বয়ান রেকর্ড সুন্দর হবে না। তুমি 200 হাত দূর থেকে আমার পিক নিলে ছবি সুন্দর আসবে না, বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? ওদের থেকে তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে। এই বুদ্ধি যদি না থাকে কচু গাছ খুঁজো, যে আল্লাহ এই বুদ্ধি দিলা না কেন, মইরা যাও কচু গাছের সাথে। এর দুর্বুদ্ধিও তোমার নাই। তুমি হেডম দেখাও মোবাইল হাতে নিয়ে না, আর মোনাজাতের পরে যখন মোবাইল জিনেরা নিয়ে যাবে, বহু জিনেরা তাকায় আছে, কাঠটা নেওয়া যায়, কাঠটা সুন্দর, তুমি যে ধরছো না, ওরা আবার সিসি ক্যামেরা লাগাইছে, কাঠটা নিলে সুন্দর হবে, 2 দিনের বাজার হবে। তো মোবাইলটা নিয়ে গেলে তুমি যে এতক্ষণ বৈশা রেকর্ড করলা, মোবাইল গেল মানে আমও গেল, সালাও গেল, আসছো খালি, যাবাও খালি। আল্লাহ আমার প্রত্যেকটা ভাই, মুরব্বী সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। উঠা বসা করবেন না, মোনাজাত দিয়া যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। সবাই আমিন বললে কি সমস্যা? উলামায়ে কেরামের ইজ্জত বাড়াটা চান না? উলামায়ে কেরামের সম্মান বাড়লে উম্মতেরও সম্মান বাড়ে, আর উলামায়ে কেরাম অপমানিত হলে উম্মত অপমান হয়। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবীজি আসবেন না কালেমার দাওয়াত নিয়ে। আসবেন নাকি? বদরগঞ্জের কেন্দ্রীয় মসজিদে নবী মাঝে মাঝে আসেন, ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নবী আসেন। কিয়ামত পর্যন্ত নবী আর কোনোদিন আসবেন? ভাই সত্য কথা মানেন আর না মানেন, সমর্থন করেন, স্বীকার করেন, নবীজি আর আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়া যারা, যাদের চেহারা দেখলে খারাপ মানুষ ভালো হওয়ার নিয়ত করত, তারা আসবেন?
তো আজীবন মনে রাখবেন, দুনিয়াতে মুমিন চলবে জান্নাতের পথে, কিন্তু কপাল খারাপ, জান্নাতের পথ আমরা চিনি না। কোথায় পাবো জান্নাতের পথ? সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে। বলেন কোথায়? মুখস্থ করেন কথাগুলো। জান্নাতের সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে, কিন্তু কপাল আরো খারাপ, কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে জানেন না। এখন আপনার উপায় কি? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না, বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় যারা, এরাও আসবেন না। এখন আপনি জান্নাতেও যেতে চান, ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও পারেন না, উপায় কি? একমাত্র উপায় কিয়ামত পর্যন্ত স্থায়ী সিদ্ধান্ত উলামায়ে কেরামের অনুসরণ। যারা উলামায়ে কেরাম থেকে আলাদা হবে, এদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। উলামায়ে আহলে হকের অনুসরণে কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথ চিনে ওই পথে চলতে হবে। এজন্য উলামায়ে কেরামের সম্মান কমা দরকার না বাড়া দরকার? বাড়াবেন কে? আল্লাহ বাড়াবেন। উলামায়ে কেরামের সম্মান বাড়লে উম্মতেরও সম্মান বেড়ে যাবে। পাশাপাশি আরেকটু দোয়া করি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় বাজে কথা বলে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এরা মা বাবার দোয়া পাওয়ার মতো সন্তান না, মা বাবার বরদোয়া পাওয়ার সন্তান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। এবার আমি আমার আলোচনায় ঢুকি। কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, যে আয়াতটা কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই পারেন। মনে আসেনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তর্জমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। যদি আপনারা উঠেন তা আমিও কিন্তু উঠে যাব, আপনারাও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, এই নিয়ম তো মুসলমানের ঘরে থাকতে পারে না। আর বাসায় গিয়ে কি কেউ ঘুমাবে? বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে সারা রাত। কি আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হুইয়া। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কার্টুন দেখতে দেখতে প্রত্যেকটা যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। তুমি তো খুব ভাবে আছো না? আর আমি দেখতেছি তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো মায়া নাই, শুধু গুনাহের কারণে আল্লাহ বেজা। এই কথাগুলো বেঈমানকে বললে অতটা কষ্ট লাগতো না, তুমি মুসলমানকে বলতে অনেক কষ্ট পায়। তুমি মুসলমান, তোমাকে বয়ান করতে হবে কেন? বয়ান তো আজকে করা দরকার। হিন্দুদের মন্দিরে গিয়া বিধর্মীদেরকে কালেমার দাওয়াত দিব, পঞ্চগড়ে যাওয়া দরকার কাদিয়ানীদেরকে লাইনে আনার জন্য। খ্রিস্টান মিশনারিরা তৎপর হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বয়ান করা দরকার। কিন্তু মুসলমানের 12 মাস ধাক্কাইতে ধাক্কাইতে ঘুমানোর টাইম নাই, খাওয়ার টাইম নাই, চলার টাইম নাই। বিষয় কি? এরপরও আমল নামা শূন্য। আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, আপনারা বসলে আমি আপনাদের ধৈর্যের উপরে বয়ান করব ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, বক্তা সাহেবের বয়ান ভালো মন্দ এটা তার ব্যক্তিগত এলেমের জোরে হয় না, আমলের বাহাদুরিতে হয় না। আজীবন মনে রাখবেন, বক্তা সাহেবের বয়ান একমাত্র শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান হয়। জানি না আপনাদের দিলের হালাত কেমন, ওই অনুযায়ী আল্লাহ বয়ান বের করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই
ইল্লা, হাঁ করেছি, রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসেবে। শাব্দিক তরজমা বলছি, হাদিস পড়েছিলাম, একটু খেয়াল করবেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর বলেন, হে উম্মত, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যে মানে না সে জান্নাতে যাবে না। খুব খেয়াল করেন। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে, মানে না, জানতে চাই। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। হাদিসটার দিকে একটু খেয়াল করেন তো। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি জবাব দেওয়ার আগে একটা মায়া লাগায় দিছেন। প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবী জবাবটা দেওয়ার আগে বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতি। প্রশ্ন কি ছিল? আপনাকে মানে না কারা? আমার কথাটা খেয়াল করেন, তারপরে আপনাদের থেকে একটু জবাব নিতেছি। সাহাবাদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি তারা কারা বলার আগে বলেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতি। এবার আপনারা আমাকে বলুন তো, নবী বললেন যে অনুসরণ করে সে জান্নাতি, বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যে অনুসরণ করবে না সে কি? কিন্তু আশ্চর্যের বিষয়, রসুল এ কথা বলেন নাই। এখনো অনেকে বুঝেন না, আবার বুঝেন। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবী মানে না তারা জাহান্নামী। কিন্তু নবী এ কথা বলেন নাই যে যারা আমারে মানে না তারা জাহান্নামী। নবী এটা বলেন নাই। তো নবী কি বলছেন? নবী বলছেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামী। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে চিকন একটা কথা বুঝেন। এই সাউন্ড লেয়ার ডাউন হয় কেন ভাই? লাড়াচাড়া করে কারা? আপনাদের আবারও ডিস্টার্ব। সাউন্ডটা ডাউন হয় কেন? ভাই, আপনাদের আজকের প্রোগ্রামের ডান বাম সব হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার বয়ান আর আমি হাত উঁচু করে দোয়া করবই। এখন আমার বয়ান চলতে না চলতেই দুইটা হাত উঁচু করে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ। মাহফিল কি? আর আমি যদি হাত উঠাইয়াই ফালাই, জিব্রাইলও আইতো না, আর হাত বন্ধ কেউ করার সুযোগও। অতএব আমি শুরুতেই বলছি, আপনাদের মোহাব্বত আর ধৈর্যের উপরে বয়ান হবে। উঠা বসা করলে আস্তে আমি হাত উঠায়া মোনাজাত দিয়ে নেমে যাব। আপনারা উঠবেন না, কাউকে উঠতে দিবেন না। পারবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। নবী কি বললেন?
যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলাম? নবীজির অনুসরণ যারা করে না তারা দুই দল। এই কথাটা মনে রাখলে অনেক ঝামেলা থেকে নিজেকে বাঁচানো যাবে। নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথার কথা, ডান দিক থেকে আমি একজনকে জিজ্ঞাসা করি, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? খেয়াল করেন, যুবক বলে, হুজুর নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখা দরকার, নামাজ পড়া দরকার, পারি না, চেষ্টা করতেছি, দোয়া কইরেন। বলেন তো ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী? দরদি না বিরোধী? পক্ষান্তরে আমি বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হতে না হতেই আমাকে জবাব দিয়ে দিল, না রাখলে অসুবিধা কি আছে না নাই? দাড়ি না রাখলে অসুবিধা কি? আবার যদি আরেকটু হেডমওয়ালা হয় সে বলবে, দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা করার মধ্যেই কি ইসলাম? নামাজের ভেতরেই কি ইসলাম? হালাল খানার মধ্যেই কি ইসলাম? আপনারাই জবাব দেন, এই কথার দ্বারা কি প্রমাণ সে আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? আজীবন মনে রাখবেন, রসুলের আদর্শ মানার বেলায় বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। কি বুঝলেন এখান থেকে হাদিসের আলোকে? একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। ভালো করে মুখস্থ করেন, একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝাইতে পারলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। কারণ বিদ্রোহী মানি বেঈমান, বিদ্রোহী মানি। অতএব যে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে কোরআন ও ইসলামের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝলেননি? কি বুঝছেন? দাড়ি না রাখলেই কি রসুলের দুশ্মন? আগে বুঝতে হবে তার অন্তরে আগ্রহ আছে না বিদ্রোহ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। সবাই আয়াতটা পারেন? মুখস্থ করা একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী বললেন, হে পয়গম্বর, আমি আপনাকে দুনিয়া নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। ডাইরেক্ট বললেই তো হইতো, নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে কেন বললেন আপনাকে প্রেরণ করি নাই? এরপরে আবার কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হ্যাঁ করেছি। সারা দুনিয়ার মানুষের জেহেনটাকে খালি করে বললেন, হে মানুষ, আমার প্রিয় মুহাম্মদ, আমি দুনিয়াতে পাঠাবার আগে তোমার জেহেনটা খালি করে দিলাম, তাকে পাঠাই নাই, পাঠাই নাই, পাঠাই নাই। হ্যাঁ কেন পাঠাইছি? এবার তোমার জেহেনের মধ্যে পুরাটা ঢুকাও, আমার নবীর শুরু শেষ
পুরাটাই রহমত। শুধু দুনিয়ার জন্য না, আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কেন বলি নাই? কারণ হলো উভয় জগৎ কথাটা অসম্পূর্ণ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। তাই জগৎ তো দুইটা না, জগৎ আছে আলাদা আলাদা অনেক। বলে কেমন? রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মরণের পরে আলমে বরজখ কবর জগৎ আলাদা জগৎ, হাসরের মাঠ একটা আলাদা জগৎ, জান্নাতের জগৎ আলাদা, জাহান্নামের জগৎ একটা আলাদা। রহমতের নবীকে আমার আল্লাহ বলেন আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারা এ জমিন। আল্লাহর কাছে যদি কন ও ভাই মানুষের নিয়ত এক আল্লাহর বান্দি নারী না পুরুষ? কথা হয় না। ইন্তেকাল হয়ে গেছে, মরণের পরে জিগায় ভাই, একজনে জিগায় তোমার আল্লাহ মাফ করছেনি? কহা করছে। কি আমলের কারণে? সামান্য একটা আমল। কি? একটা আমল হইল আমি দস্তারখানের সুন্নতের আমল করছি। প্লেটের নিচে একটা দস্তারখান বিছাইয়া খানা পড়ে গেলে উঠায় খাবো, ওই সুন্নতটারে ধরে রাখছি। ও ওইটারে মনে করছে আল্লাহ উসিলা মাফ করবে। আর একজনে আল্লাহর বান্দা নাজাত পেয়েছে। কি আমল? বলে মেসওয়াকের আমল আমি ধরে রেখেছি। ও যুবক, আল্লাহর আদালতে কি দাঁড়াইয়া তুমি বলবা? একটা আমল কি নিয়েছো? এক আল্লাহর আশিক যুবক কয় আমি আল্লাহর কাছে একটা জবাব দিতে চাই। কি? আমি আল্লাহর কাছে বলবো হে মালিক, আমি মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করি নাই, মা বাবার সাথে আদব রক্ষা করে চলেছি, উস্তাদের সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে। জীবনের একটা ছোট্ট আমল আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে, মোনাজাতটা কি দিয়েই ফেলাম? কপাল কি আমার খারাপ না আপনাকে খারাপ? আল্লাহই জানে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। এই পোকা হইল আর এক জ্বালানি। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহর এক বান্দি চরম গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান্নামের নারী গুনাহগার বান্দি। নজর করে তাকাইয়া দেখি
রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসা। দেখছে কেডা? ঘুমায় ঘুমায়। জান্নাতি নারী, জাহান্নামী নারী। গুনাহগার নারীটা কুকুরের পিপাসার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল। আল্লাহর বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল। জাহান্নামী গুনাহগার আল্লাহর বান্দি পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানেরও কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি ব্রেন খাটায় দেখলো পানি উঠাবো কি দিয়া। পায়ের মধ্যে আছে চামড়ার মোজা, চামড়ার মোজাটা বান্দি খুললো। মোজা খুলে কূপের মধ্যে দেয়, দেখে পানি আরো নিচে। আল্লাহর বান্দি আরো পেরেশান, আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য। বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওড়না। কি ছিল? ও বদরগঞ্জের নারী, জাহান্নামী গুনাহগার বান্দির মাথায় একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশের বোনেরা, যুবতী মেয়েরা ওড়না তো পরেই না, টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়াত নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানতাস্তায় বরওয়ালি। আমগো বোনদের কি ওড়না আসেনি? মাফলা বানাইছে গলার, ফ্যাশন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ওই জাহান্নামী আল্লাহর বান্দি মাথার ওড়নাটা খুলে, ওড়নার এক মাথা দিয়া চামড়ার মোজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল। মোজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্থ কুকুরের মুখে পানি দিল। রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি। সাথে সাথে গায়েবী আওয়াজ, গায়েব থেকে আওয়াজ। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কে যেন আওয়াজ দিয়া কয়, ও জাহান্নামী নারী, জীবনে সব গুনাহ করেছো, এমন কোন ভালো আমল করো নাই, তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি। এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুম ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है।
জীবনভর গুনাহ 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 গুনাহ, একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই? ও বদরগঞ্জের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এমন একটা আমল নিজে কি অর্জন করেছো? আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো, বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ে আসছি, এর উসিলায় মাফ করো। হাদিসে পাকে নবী বলেন, বান্দার যখন কোনো আমল থাকবে না, আর সর্বশেষ আল্লাহ বলবে, দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি, নবীদের সাথে নামটা মিলেনি। নবী বলেন, যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে, ইসলামের নামের সাথে, আল্লাহ বলবে আমি আজ রহিম, আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু। ও ফেরেশতা, এই নামের বরকতে যাও, আমি জান্নাত দিয়া দিলাম। নামটাও লাইন মতো রাখলা না রে কপাল পোড়া। নাম রাখছে হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি, খুশি। সন্তানের নাম বৃষ্টি, নদী, তুফান, সাগর। আছে না নাই? এটা ফ্রি মাইন্ড। এটি কেন? ডোন্ট মাইন্ড। দেখেন না ফ্রি মাইন্ডের অবস্থা কি? লাইন করে বিয়ে করছে। লাইন করে করে না, বেলাইনে করে। লাইন করে করলে তো বিয়ে হবে হালাল, আর বেলাইন করলে হবে হারাম। কি আমরা ডাইরেক্ট খাই, হুজুরেরা ঘুরায় খায়। ডাইরেক্ট খাওয়া হারাম, ঘুরায় খাওয়া হালাল। কি তুমি ডাইরেক্ট কলেজের একটা মায়ালয় দৌড় মারছো, হারাম। আর আমরা ঘুরাইয়া মাঝখানে সাক্ষী নিলাম, খুতবা পড়াইলাম, এরপরে ইজাব ও কবুলের ব্যবস্থা করে হালাল ভাবে নিলাম। আরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহর কাছে একটা নামের বরকতেও জান্নাতের দরজা খুলে যাবে। কারণ আল্লাহ চান না তার মহব্বতের বান্দা কেউ জাহান্নামে যাক। বড় আদর করে বানাইছেন তো, আল্লাহ চায় না নিজের বানানো বান্দাটা আগুনে জ্বলবে। এলাকায় একজন বড় হুজুর আসছে, আল্লাহওয়ালা। প্রায় সময় আসে আর এলাকার মানুষ দোয়ার জন্য যায়, বোতলে পানি নিয়ে যায়। মা অসুস্থ, পানিতে দম করেন। কিছু পণ্ডিত আছে কয় পানির মধ্যে দম করলে কি হয়। ও পণ্ডিত, ভালো করে শুনে যাও, হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমার। আল্লাহ ছাড়া কারো হেদায়েতের চাবি কারো হাতে নাই। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন চিকিৎসক, নাম হলো বু আলী সিনা। এক জায়গায় বসে আছেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি একটা রুগীরে জার ফুক দিতেছেন। তেল মালিশ করে, পানি ভরা দেয়, ফু দেয়, জারা দেয়। পাশে বসা চিকিৎসা বিজ্ঞানীদের একজন বড় মাথা, এনার মাথাটা গরম হয়ে গেছে। জীবনভর চিকিৎসা বিজ্ঞানী হইয়া কত গবেষণা করলাম, আরে হুদা ফুয়াইতে আছে, একটা রুগীরে খালি জারা দেয়, ফু দেয়, এতে কি হবে? তো উনি প্রশ্ন করলেন, এই হুজুর আপনি করেন কি, এতে কি হবে? তা হুজুর আল্লাহওয়ালারা কথা বলে খুব মেপে ঝুপে, খুব হিসাব করে। ও কতক্ষণ প্রশ্ন বারবার বারবার, হুজুর জবাব দিলেন। আপনি কি জিগাইলেন? এটাতে কি হবে? কোনো ঔষধ নাই, কিছু না, আপনি খালি ঝাড়তেছেন, ফু দিতেছেন, কি হবে? হুজুর বলে, আপনি বোকা, বুঝবেন না। এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী, তারে বোকা বলছে না, আরো থার্ড ক্লাসের শব্দ বলছে। মেজাজ ঠান্ডা আছে না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস! আমাকে আপনি বাজে কথা বললেন। হুজুর যে ইনজেকশনটা মাইরা আবার চুপ। উনি এক তরফা খালি বলতেই আছে, এই সাহস, এই কথা বললেন। হুজুর ইয়া কেমনে বললেন, সব দোষ হুজুর গো। হুজুর ওই জারা ফু করতেছে। কিছুক্ষণ পর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? আপনি আমারে ধমক দিলেন, গালি দিলেন কেন? কয় কি আমি গায়ে হাত দিছি? কয় না। চুল ধরে টান দিছি? কয় না।
বেদ দিয়ে কিছু করছি না তো, আপনি মুখ দিয়ে বলছেন। আমার মুখের একটা শব্দ যদি আপনার কলিজা জ্বালাইতে পারে, তাহলে আমার মুখের কোরআন তেলাওয়াত এই বান্দার উপর